নাউরু দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র। এটি পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতন্ত্র এবং বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র, ভ্যাটিকান সিটি ও মোনাকোর পর। আয়তনের দিক থেকে মাত্র ২১ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত এই দ্বীপটি একসময় ছিল বিশ্বের ধনী রাষ্ট্রগুলোর মধ্যে একটি, কিন্তু আজ এটি নানা সমস্যায় জর্জরিত একটি প্রায় নিঃস্ব দ্বীপ। নাউরু প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত। এটি ইকুয়েটরের সামান্য দক্ষিণে, মার্শাল দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিমে এবং কিরিবাতি থেকে প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এই দ্বীপটি সম্পূর্ণভাবে একটি একক দ্বীপের উপর গঠিত। দ্বীপটি চারিদিকে প্রবাল প্রাচীর দিয়ে বেষ্টিত এবং এর ভেতরের অংশটি তুলনামূলকভাবে উঁচু ও সমতল, যেখানে পূর্বে ফসফেট খনির কাজ চলত। নাউরুর ইতিহাস বহু পুরনো হলেও ইউরোপীয়দের আবিষ্কার হয় ১৭৯৮ সালে, যখন ব্রিটিশ ক্যাপ্টেন জন ফার্ন দ্বীপটি দেখতে পান। তখন এটি আনসার্টেন আইল্যান্ড নামে পরিচিত ছিল। ১৮৮৮ সালে এটি জার্মানির উপনিবেশে পরিণত হয় এবং তখন থেকেই এর প্রাকৃতিক সম্পদ ফসফেট আহরণ শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর এটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ব্রিটেনের যৌথ প্রশাসনে চলে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি জাপানের দখলে চলে যায়। ১৯৬৮ সালের ৩১শে জানুয়ারি নাউরু স্বাধীনতা লাভ করে এবং একটি প্রজাতন্ত্র গঠন করে। নাউরুর অর্থনীতি একসময় সম্পূর্ণভাবে ফসফেট খনির ওপর নির্ভরশীল ছিল। পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ ফসফেট খনি ছিল এখানে। এই ফসফেট মূলত সামুদ্রিক পাখিদের বিষ্ঠা বা গুয়ানো থেকে তৈরি হওয়া একটি প্রাকৃতিক খনিজ। দীর্ঘ সময় ধরে খনন ও রপ্তানির মাধ্যমে নাউরু বিপুল সম্পদ অর্জন করে। ১৯৭০ এবং ১৯৮০-র দশকে নাউরু পৃথিবীর মাথাপিছু আয়ে অন্যতম শীর্ষ ধনী রাষ্ট্রে পরিণত হয়, কিন্তু অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত খননের ফলে ফসফেট মজুদ শেষ হয়ে যায় এবং দ্বীপের বেশিরভাগ অংশ পরিবেশগতভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এর ফলে অর্থনৈতিক মন্দা দেখা দেয় এবং নাউরু আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়ে। বর্তমানে নাউরুর অর্থনীতির একটি বড় উৎস হল অস্ট্রেলিয়ার সঙ্গে করা চুক্তির মাধ্যমে শরণার্থী শিবির পরিচালনা। অস্ট্রেলিয়া তার অভিবাসন নীতির অংশ হিসেবে সমুদ্রপথে আগত অভিবাসীদের নাউরুতে আটক রাখে। নাউরুর জনসংখ্যা প্রায় ১০,০০০ ২০২৪ সালের আনুমানিক তথ্য অনুযায়ী, যা এটিকে বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যা সম্পন্ন স্বাধীন রাষ্ট্রগুলোর মধ্যে একটিতে পরিণত করেছে। দ্বীপটিতে বসবাসরত জনগোষ্ঠীর অধিকাংশই স্থানীয় নাউরুয়ান জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এছাড়াও রয়েছে কিছু বিদেশি শ্রমিক, বিশেষ করে ফিজি, ফিলিপিন এবং অস্ট্রেলিয়া থেকে আগত। জনগণের জীবনধারায় পাশ্চাত্য প্রভাব রয়েছে, তবে স্থানীয় সংস্কৃতি, ভাষা ও খাদ্যাভ্যাস এখনও টিকে আছে। নাউরুয়ান ভাষা দ্বীপের প্রধান ভাষা হলেও ইংরেজি প্রশাসনিক এবং দৈনন্দিন ব্যবহারের ভাষা হিসেবেও ব্যবহৃত হয়। নাউরু একটি সংসদীয় প্রজাতন্ত্র। দ্বীপটিতে একটি একক চেম্বারের সংসদ রয়েছে, যেখানে মাত্র ১৯ জন সদস্য থাকেন। জনগণ সরাসরি ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচন করেন এবং সংসদ থেকে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হন, যিনি রাষ্ট্র ও সরকার প্রধান হিসেবে কাজ করেন। রাজনীতিতে স্থিরতা তেমন নেই, প্রায়ই সরকার পরিবর্তন ঘটে। এটি আকারে ছোট হওয়ায় রাজনৈতিক প্রভাব ও পরিবর্তন তুলনামূলকভাবে দ্রুত ঘটে। নাউরুর অন্যতম বড় সামাজিক সমস্যা হল স্বাস্থ্য। এই দ্বীপে বিশ্বের সবচেয়ে উচ্চ স্থূলতার হার রয়েছে। প্রায় ৭০ থেকে ৮০% মানুষ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভোগে। এর কারণ হল পাশ্চাত্য ধাঁচের খাদ্যাভ্যাস, যেমন ফাস্ট ফুড, কোমল পানীয় এবং ব্যায়ামের অভাব। ডায়াবেটিস, হৃদরোগ এবং কিডনি রোগ এখানে ব্যাপক। স্বাস্থ্যসেবা সীমিত হওয়ায় অনেক সময় রোগীদের চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হয়। নাউরুর পরিবেশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বীপটির প্রায় ৮০% ভূমি ফসফেট খননের ফলে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। বনাঞ্চল ধ্বংস, জীববৈচিত্র্যের অবলুপ্তি এবং মাটির উর্বরতা হ্রাস পেয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকির কারণে এটি জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। নাউরুর পরিচিতি মূলত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোর সাধারণ রীতিনীতির সঙ্গে মিল রাখে। নৃত্য, গান, মৎস্য শিকার এবং ঐতিহ্যবাহী নৌকাবাই সেখানে প্রচলিত ছিল, তবে আধুনিক প্রযুক্তির প্রভাবে সেসব অনেকটাই বিলুপ্তপ্রায়। ধর্মীয়ভাবে নাউরুর অধিকাংশ মানুষ খ্রিস্টান, বিশেষ করে প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিক সম্প্রদায়ের অনুসারী। পর্যটনের দিক থেকে নাউরু একটি অনন্য কিন্তু অপ্রচলিত গন্তব্য। এখানে কিছু সুন্দর সৈকত, প্রবাল প্রাচীর ও ডাইভিং স্পট থাকলেও অবকাঠামোর ঘাটতি এবং পরিবহন জটিলতার কারণে পর্যটকদের সংখ্যা খুবই কম। নাউরু একটি অনন্য রাষ্ট্র। ছোট আয়তন, কম জনসংখ্যা, কিন্তু একসময় ছিল ধনী, আবার এখন বহু সমস্যায় জর্জরিত।
এটি আমাদের শেখায় কিভাবে প্রাকৃতিক সম্পদের অপচয় এক জাতির ভাগ্য বদলে দিতে পারে। একদিকে পরিবেশ ধ্বংস, অপরদিকে স্বাস্থ্য এবং অর্থনৈতিক সংকট, সব মিলিয়ে নাউরু আজ এক নিঃশব্দ সংকেত হয়ে দাঁড়িয়েছে পৃথিবীর জন্য। তবে যদি সঠিকভাবে পুনর্বাসন ও পরিকল্পনা করা হয়, তাহলে এই ছোট দ্বীপ আবার একদিন নতুন করে গড়ে উঠতে পারে। ধ্বংসের ভেতর থেকেই সম্ভাবনার জন্ম হয়।